ফটোর ব্যাকগ্রাউন্ড খুব সহজে আপনারা চেঞ্জ করতে পারবেন, এমনকি রিমুভ করতে পারবেন। কিভাবে ফটোশপ 7.0-তে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন একটি ফটো আমি নিয়ে নিচ্ছি। এই ফটোটির আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনাদেরকে শিখিয়ে দেবো কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। এখানে টু টাইপ অফ ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে আমি দেখতে পাচ্ছেন টুলসের মাধ্যম দিয়ে, এখানে দেখতে পাচ্ছেন ফটোশপে যে টুলস আপনারা দেখতে পাচ্ছেন সেই টুলসের মাধ্যম দিয়ে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আপনাদেরকে দেখিয়ে দেবো। আর আমি অনলাইন থেকে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কিভাবে করে সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। কয়েক সেকেন্ডের ভিতরে আপনার এই ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। যদি জানতে চান তাহলে এই ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। চলুন ভিডিওটা শুরু করি। এখানে দেখতে পাচ্ছেন একটি ফটো আমি নিয়ে নিয়েছি। তো এই ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ফার্স্ট অফ অল এখানে দেখতে পাচ্ছেন টুলসের মাধ্যম দিয়ে এখানে মাউসটা এখানে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর রাইট ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন পলিগনাল লেচো টুল, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন সেই মাউসটা এখানে দেখতে পাচ্ছেন, এখানে যে কোনো এক জায়গায় ক্লিক করে এখানে এক এক করে এখানে ব্যাকগ্রাউন্ডটা সিলেকশন করে নিতে হবে। এখানে ঠিক এইভাবে আপনারা যদি সিলেকশন করেন তাহলে অনেক সময় লেগে যাবে। তো সেই জন্য আমি টু টাইপ অফ ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আপনাদেরকে শিখিয়ে দেবো। যদি জানতে চান ভিডিওটা কন্টিনিউ মনোযোগ সহকারে দেখুন, একবারে স্কিপ করবেন না, স্কিপ করলে আপনারা শিখতে পারবেন না। জাস্ট এই জায়গাটুকু আমি সিলেকশন করে নিয়েছি। সিলেকশন করে নেওয়ার পর এই জায়গাটুকু যদি আমি রিমুভ করতে চাই তাহলে কন্ট্রোল প্লাস ডিলিট করে দিতে হবে। কন্ট্রোল প্লাস ডিলিট করে দিবেন। এক এক করে এইভাবে সিলেকশন করে নেবেন, অনেক সময় লেগে যাবে। তো এইভাবে আপনারা নিখুঁতভাবে কাজটা করতে হবে যদি আপনারা সেই টুলসের মাধ্যম দিয়ে করেন। এখানে দেখতে পাচ্ছেন আমি সিম্পল আপনাদেরকে বোঝানোর জন্য ব্যাকগ্রাউন্ডটা সিলেকশন করে নিচ্ছি যে জায়গায় আপনারা সেই রিমুভ করতে চান। তো এইভাবে আপনারা কেটে নেবেন, এইভাবে আপনারা কেটে নেবেন এক এক করে। এইভাবে সিলেকশন করে নেওয়ার পরে কন্ট্রোল প্লাস ডিলিট শব্দের সাথে সাথে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন অবশ্যই এই টিপসটি আপনারা ফলো করবেন। এক এক করে এইভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন, এক্ষেত্রে আপনার অনেক সময় লেগে যাবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে অন্য একটি টিপস আপনাদেরকে শিখিয়ে দেবো যে অনলাইন থেকে কিভাবে আপনারা সেই ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করবেন। অনলাইন থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য একটি ওয়েবসাইটে চলে যেতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে থাকবো, ওখান থেকে ক্লিক করে আপনারা ডাইরেক্টলি পৌঁছে যেতে। এখানে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য, ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য একটি ওয়েবসাইটে আমি চলে যাব, পিক্সেল কাট। এখানে দেখতে পাচ্ছেন পিক্সেল কাট। আপনারা গুগলে আপনারা টাইপ করতে পারবেন পিক্সেল টাইপ। এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইওর ইমেজ, যে ইমেজটা এখানে দেখতে পাচ্ছেন এই ইমেজটা আমি সেখানে আপলোড করে দেব। এখানে দেখতে পাচ্ছেন আপলোড, জাস্ট আপলোডের উপরে শব্দের সাথে সাথে আমি সেই গ্যালারিতে এখানে ডেস্কটপের উপরে সেই ফটোটি আছে, ফটোটি আমি সিলেকশন করে নিব। এখন আমি ফটোটি নিয়ে নেব, এখানে সেই ফটোটি নিয়ে জাস্ট ওপেন করে দিব। ওপেন করে দেওয়ার পরে এই গুগলে এখানে দেখতে পাচ্ছেন প্রসেসিং নেবে। এখানে দেখতে পাচ্ছেন অল্প সময় প্রসেসিং নেওয়ার সাথে সাথে আপনার যে ফটোটি ছিল এখানে দেখতে পাচ্ছেন এই ফটোটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য অনেক সময় লেগে যাবে। এখানে দেখতে পাচ্ছেন এক এক করে ব্যাকগ্রাউন্ডটা সিলেকশন করতে হবে, রিমুভ করতে হবে, সেক্ষেত্রে অনেক টাইম লাগতে পারে। এখানে দেখতে পাচ্ছেন কয়েক সেকেন্ডের ভিতরে আপনারা অনলাইন থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে। তো কয়েক সেকেন্ডের ভিতরে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি সেই ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা বিশ্বাস করতে পারছেন না, এখানে দেখতে পাচ্ছেন অলরেডি ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছে। চাইলে আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা কালারটা চেঞ্জ করে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কালার চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এখান থেকে যে কোনো একটি কালার আপনারা এখানে বসিয়ে দিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন তো অলরেডি আমি সেই কালারটি বসিয়ে দিছি। এই ফটোটি ডাউনলোড করার জন্য ফার্স্ট এখানে দেখতে পাচ্ছেন একটি ডাউনলোড অপশন, জাস্ট ডাউনলোডের উপরে চাপ দিবেন। ডাউনলোডের উপরে চাপ দিবেন। ডাউনলোড উপরে চাপ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ফ্রি হওয়ার জন্য এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ডিভাইসে সেই ফটোটি অটোমেটিকলি সেভ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ফটোটি আমি সেভ করার জন্য এখানে সেভ করে দিব। এখন আমি ফটোশপে সেই ফটোটি ড্র্যাগ করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই সেই ফটোটি নিয়ে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই ফটোটি দেখতে পাচ্ছেন কয়েক সেকেন্ডের ভিতরে অনলাইন থেকে সেই ফটোটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। চাইলে আপনারা এখানে এখন কয়েক সেকেন্ডের ভিতরে আপনার ব্যাকগ্রাউন্ডটি আবারও চেঞ্জ করে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন সিলেকশন প্রসেস করে দিলাম। সিলেকশন করে দেওয়ার পরে এখানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে জাস্ট এখানে ক্লিক করে কন্ট্রোল প্লাস ডিলিট করে দেওয়ার সাথে সাথে আপনার ব্যাকগ্রাউন্ডটা আবারও
অন্য কালার দিতে পারবেন, এখানে দেখতে পাচ্ছেন। তো ঠিক এইভাবে আপনারা অনলাইন থেকেও ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন বা অফলাইন থেকে এখানে এই টুলসের মাধ্যম দিয়েও সেই ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। যদি এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে ভিডিওটা লাইক করে দেবেন। চ্যানেলে যদি নতুন করে এসেছেন অবশ্যই এরকম ইন্টারেস্টিং ভিডিও আমার চ্যানেলে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।